মাছে ভাতে বাঙালি আমরা। মাছটা আমরা মাংসের তুলনায় বেশি খাই। আবার মাছটা একটু সহজলভ্য হওয়ায় আমাদের মতো মধ্যবিত্তরা মাংসের তুলনায় মাছটাকেই আমরা প্রতিদিনের খাবারের তালিকায় রাখি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। জানি লং ভিডিও দেখাটা একটি ধৈর্যের ব্যাপার, যেটা আসলে সবার থাকে না, কিন্তু কি করব বলেন, ফেসবুক মামা বলেই দিয়েছে 3 মিনিটের বেশি ভিডিও দিতে হবে, তাই বাধ্য হয়েই দেয়া। তবে আপনারা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে একটু হলেও আমি উপকৃত হব। তো যাই হোক, আজকে আমি একটি রুই মাছের রেসিপি শেয়ার করতেছি। আমি প্রথমে রুই মাছটাকে তেলে হালকাভাবে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি যে মাছে আলুটা দিব সেটা দিয়ে আবার একটু আলুটাকে নেড়ে পানি দিয়ে দিয়েছি হালকাভাবে কষানোর জন্য। এখন আমি আলুটাকে একটু সুন্দর মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আলুটাকে একটু দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোলের পানি। বেশি দিব না, কারণ মাছের ঝোল বেশি রাখলে ভালো লাগে না। আমি আসলে মাছ খেতে বেশি পছন্দ করি না। আমরা অনেকেই মাছটাকে অত বেশি খেতে পছন্দ করি না, আমিও সেই তালিকায়। অ্যাকচুয়ালি আমি আবার মসুর ডাল বসিয়ে দিয়েছি। আমি আবার মাংসপ্রিয় মানুষ। আমি গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস এগুলো খেতে অনেক পছন্দ করি। বিশেষ করে হাঁসের মাংস আমার অনেক বেশি পছন্দ। আপনারা কারা কারা হাঁসের মাংস পছন্দ করেন কমেন্টে জানায়েন। আমার তরকারিটা প্রায় শেষের দিকে। আমি এখন মাছ দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আবার ফিরে এসেছি। এই তো আমার মাছটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখেন, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আমি এখানে আবার কচি লতি দিয়ে শুটকি রান্না করেছিলাম, মাছের তরকারি রান্না করছি, আর এক চুলে ডাল বসিয়েছি। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। রান্নাটা কেমন হয়েছে